প্রথম স্ত্রী আখির পর এবার দ্বিতীয় স্ত্রী মৌসুমীকেও হারালেন রাজা। হঠাৎ করে বলতেছে, পাখি আমার আবার পড়ালেখা করার ইচ্ছা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, টাকা তো অনেক কামাইছি, আমার এনআইডি কার্ডও ছিল না, আমার শ্বশুর শাশুড়ি। ভিউয়ার্স, লাইভে এসে কান্নায় ভেঙে পড়েছেন রাজা। শুধু তাই নয়, লাইভে এসে আখি এবং মৌসুমীর সমস্ত লুকানো তথ্য ফাঁস করে দিল সে। আমার একটা হাত কাটলামু, কিন্তু তার কোনো ক্ষতি আমি চাবো না। সে ছিল রাসেল, আমার সম্বন্ধী, আমার ভাই, আমার বন্ধু, আমার সব, ঠিক আছে। আর মেহেরুন মানে রাসেলের বউ, সে ছিল আমার ছোট বোন, আমার আদরের বোন, আমার কলজার বোন। তার আমি প্রচন্ড ভালোবাসতাম, কারণ সে আমার প্রচন্ড ভালোবাসতো। চলুন বিস্তারিত জানা যাক। টিকটক ফেসবুকের দুনিয়ায় আলোচিত মাফ করতে পারি নাই। তারপরে আমি মৌসুমীকে বিয়ে করলাম, সে আমাকে অনেক ভালোবাসা দেখালো। ও ভালোবাসা তাহলে হচ্ছে যে পুলিশরা আছে না, চোরদের আগে আগে নেশা করে, তো নেশা করে সব সত্যি কথা বের করতে। আর আমি আপনাদের একটা কথা একদম ক্লিয়ার বলতেছি যে ও কিন্তু সেন্সে ছিল না। এটার পেটে কদিন পরে বাচ্চা বললো আপনাকে আমি সবকিছু বাদ দিয়ে এরই ভালোবাসলাম, এই আমার সব, এই আমার রব, এই সব ঠিক আছে। কিন্তু এই কি জানেন, শুনবেন, আমি একটু জারি দিলে এই মনে করেন কি গমু, আগে বাতার বোতার ছিল তো, হেডির কথা মনে পড়তো খালি। বাতাররা বেশি ভালোবাসতো, আমি ভালোবাসি না বলে। আমি রাজা, আমার জীবনটা আমার নামেই রাজা, কিন্তু আমার জীবনটা মানে পুরো প্রধান। আমার জীবনটা এমন ভাবে শেষ হয়েছে, আমি 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 যদি পারতাম, আমি আমার একটা বাচ্চা মৌসুমীর পেটে, আমি আর নিতে পারতেছি না। আমার এই বাচ্চাটা নিয়ে কি করতেছে, আমার এই বাচ্চারা, আমি রানী, আমার মা, আমার কলজার টুকরা, এই মাইয়াটার আমি বুঝলাম কত কষ্টে আছি। এর ভিতরে আবার কি হলো, মৌসুমী আমার এই দোষ ধরে, আমি বলে আমার এক্স বললোকে কথা কই, এইটা করি ওইটা করি। আমার এই জীবন আমি কিন্তু সব সহ্য করছি ভাই। আমি আবারও ব্যক্তি জীবনের নতুন বিতর্কে। প্রথম স্ত্রী আখির সঙ্গে ডিভোর্সের পর এবার তার দ্বিতীয় স্ত্রী মৌসুমীর সম্পর্কেও বড় ধরনের পরিবর্তন আমি এসেছে। সব দোষ আমার লয়েছি, কিন্তু আমি আর পারতাছি না ভাই। আজকে আমার বউ মৌসুমী একটা ঝাড়ি দেওয়ার কারণে ওরে আমি একটা থাবর দিছি, শুনবেন কি হয়েছে, আমার জুতা দিয়ে মারছে, আমার জুতা দিয়ে আমার গায়ে হাত করছে। আমি মৌসুমীর এত ভালোবাসছি জানেন, আমি বুঝছি যে আগে গেছে। মদ পান করে রাস্তায় বসে রাজার লাইভে এসে এই বিষয়ে পরিষ্কার জানান দেয়। সে মৌসুমীর একাধিক সম্পর্কে জড়িত, তাদের মাঝে ঝঞ্ঝামেলা লেগেই থাকে। এর সাথে রাজা তার আরো জানায় তার প্রিয়তমা স্ত্রী তাকে জুতা দিয়ে পিটিয়েছে। আমি আর পারতাছি না, আমি তো একটা মানুষ, আমার আজ সহ্য হয় না। আমি সব চাই না, আমি কি করলাম আমার জীবনটাতে, আমার জীবনটা আমি নিজে নষ্ট করে লাইলাম। আমার আর ভাল লাগে না, আমার ভালো লাগে মামু উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া রাজার লাইভ ও সেই সাথে তার প্রাক্তন স্ত্রী আখির লাইভ যেন নেটিজেনদের বিভ্রান্তির মধ্যে ফেলছে। নেটিজেনদের একাংশই মনে করছেন একের পর এক সম্পর্ক ভেঙে যাওয়ায় রাজার ক্যারিয়ার ও ইমেজের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ড্রিঙ্কস করার পর ওকে হচ্ছে যে খেপানোর পর ওকে যে যত ধরনের মিথ্যা কথা আছে সব বলেছে। আর ওই ছেলেটা একজন কন্টেন্ট ক্রিয়েটর, একটা কন্ট্রোভার্সি হলে সবাই এটা নিয়ে কথা বলতে পারে। এটা নিয়ে হচ্ছে যে এখনো পর্যন্ত রাজা বা মৌসুমীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।